কাতার বেনারসি কিনতে হবে। সানাই কখন বাজে? বিয়ে হতে গেলে। তাহলে আমার তো জীবনে আর হবে না, কাঠ তো চলে গেছে বা মাটিও খোলা হয়ে গেছে, খোকাটাকে বিয়ে করাতে হবে। তো তার বৌমাকে তো কি দেবো? আর একটা বেনারসি শাড়ি দেই নাকি বাবা? তাহলে তোদের টাকাই দেবো? আমার ভিখারি বাবাজি টাকা আছে না, তোরাই ভিক্ষা দিস বলে তাই একটা শাড়ি নাই কিনে দেবো। তোরা যে কেউ দিলে তোদের নামটা থাকবে, একটা বেনারসি দে না। এই দোল পূর্ণিমায় খোকাটাকে বিয়ে করাবো, খুব উঠে পড়ে সবাই লেগেছে। রাধে রাধে রাধে। দেখি ভাত তো বেশি দেবে না, বৌমা আপাতত একটু লাত তোমার মুখে দেবে না, কি বলবো? হ্যাঁ, আর না হলে খোকা যদি দোল পূর্ণিমায় না করবি, তাহলে আমি যেদিন মারা যাবো সাধ্য একদম এই মাথা নেড়া হয়ে নাই নিয়ে চলে আসবে, একবারে দুটো কাজ শুকিয়ে যাবে নাকি? তোমরা কি বলতে চাইছো? হ্যাঁ, আর তোমরা একটু টাকা পয়সা দেবা তো নাকি? তোমার মানা দেবে, দেবে ভক্তরা দেবে গো, অনেক টাকা। তোমার মাকে দেখতে জগায়নি, খুব টাকা। ও বাবা, আমি দেখেছি তোমার মা এরকম একটা পুটলিতে টাকা নিয়ে যায়। আর যেদিন খোপরে আমার পড়বে গো, মানে টাকাটাকে আমি ঠিক কাঁচি দিয়ে কেটে নিই। মানে টাকাটাকে না, টাকার যে ব্যাগটা। নিতাই গৌর হরি বল, ভগবান যেন না করে গো, এমনি মজা করলাম মা, রাগ করো না তোমরা। নিতাই গৌর হরি বল, হরি হরি। কি আমার জন্য খাবার এনেছেন আপনি? পেছনে তো বসেছেন, নিতাই গৌর হরি বল। আমাকে ফোন করে বলছে, বাবাজি তুমি বলতে পারো না আমার বাড়ির আগে তো চলে গেলে, গান হবে না নাকি? আর আমাকে না বলে চলে গেছো। বাবা, কি মানুষের সঙ্গে মিশে গেছি বলে কি জোরে জোরে কথা বলতে পারে। তুমি আবার রেগে গেলে নাকি আমার? আমি না, তোমরা আমাকে ভালোবাসো বলে আমাকে একটু জোরে না কথা বলো, আমি শুনে নিয়েছি। তোমরা আসো, বৃষ্টির মাধ্যমে হরিনাম হবে, আমাদের আন্দোলন বন্ধ হবে না। নিতাই গৌর হরি বল। ইন্দ্র তুমি কত বৃষ্টি দেবে দাও, কত ঝড় দেবে দাও, আমাদের হরিনাম বন্ধ হবে না। কি আমরা হার মানব না, কারণ আমরা সেই বাপের ছেলে। গিরিরাজকে দিদি মাথায় করে নিয়ে বৃন্দাবনে বন্যা করাতে না পারে, তুমি আমাদের বন্যায় ডুবে দিলে ইন্দ্র, আমরা কিন্তু তোমার হরিনাম ছাড়বো না। আর দেখবে ভগবান কিন্তু যখন বন্যা হবে, হরিনাম চলবে, ভগবান ঠিক নৌকো পাঠিয়ে দেবে। কি বিশ্বাস আমাদের রাখতে হবে, টলমল হলে হবে না। আছে না দেশত্বপদতে একটা গান আছে না, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা তো জানি, আমরা বলবো এই মরেছি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তব শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তব শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা পরাজয় মানব, দুর্বলতার শিকার হতে ছাড়ব না, তব শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। এসে গেল, তাই বাবা বললো একটু শোনো এক লাইন, তাই শুনিয়ে দিল। হ্যাঁ বাবা, যারা ভগবানকে মালসা দেবেন লিখে রাখুন, কি নামটা লিখলে আপনাদের মালসা সার্থক হবে এবং আপনার দেওয়া ধন্য হবে। হয় রাধার নাম লিখবেন, নালে গোবিন্দের নাম লিখবেন। বলে বাবা কষ্ট করে মাখা সন্দেশ টন্দেশ দিয়েছি, যদি পাল্টা পাল্টি হয়ে যায়। এই আমার বাবা শোনা বলছে, আমি যখনই যেখানে মালসা দিই আমি রাধার নাম লিখে দিই। ঠিক করেছি, এইবার থেকে দুটো মালসা দেবে, একটা করে গোবিন্দের, একটা রাধার। দুজনের নাম লিখে দেবে। যদি কারণ মালসাও না পায়, তোমার দুটো মালসা সে পাবে। আর একদিন যখন তোমার ছেলে, তোমার বৌমা, তোমার স্ত্রী যখন বাড়ি থেকে বের করে দেবে, আজকে যে তুমি গোবিন্দকে খাবার দিলে, একদিন গোবিন্দ তোমায় খাইয়ে দেবে।
দিলেই তো পাবি, না দিলে কি করে পাবি? ব্যাংকে টাকা রাখলেই তো সুদ পাবি, তো টাকাও নাই, অ্যাকাউন্টও নাই, তুই কি পাবি মা? কিচ্ছু পাবি না। নিতাই গৌর হরি বল। চলো, তো এখন বাবাজি বৃষ্টি পড়ছে পালিয়ে গেল, আর জমিদারের মনে এই কথাটা বেড়ে গেল, যদি আমি 7 দিনে মারা যাই। দেখো, এতদিন জমিদার কিন্তু একবার স্টিল হয়ে দাঁড়িয়েছিল, একটুও ধাপেনি। আর যেই বাবাজি একটা কথা বলেছে 7 দিনের বেশি আর তোমার পরমাই নাই, অমনি গাছটা মাটিতে শুয়ে গেল। সত্যি সত্যি যদি 7 দিনে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে, নাতি নাতনির সঙ্গে আর দেখা হবে না। এক কাজ করি, আমি সনকার কাছে যাই। আর জমিদারের স্ত্রী, দেখবেন জমিদারের স্ত্রী একটু স্টাইল হয়। শুধু জমিদারের স্ত্রী নয়, যদি কারোর স্বামী একটু পাওয়ার থাকে, তার স্ত্রী মনে করে যে আমি যেন কিছু একটা পেয়েছি। আরো বেশি জানবেন, যদি গরিবের মেয়ে তাড়াতাড়ি একটু বড় বাড়িতে পড়ে, সে পৃথিবীকে একটা মালসা কিংবা সরার জ্ঞান করে। কারণ জীবনে তো সে ছোট ছোট 1 টাকা 10 পয়সাগুলো ঘেটেছে, এখন যখন কাঁড়ি কাঁড়ি টাকা দেখতে পাবে, সে তখন ভাববে মেয়ে হিন্দুস্তানি, মেরে জুতা হয় জাপানি। আর তখনই তোমাকে ওই জুতোটা পরে, কখন তুমি শুয়ে থাকবে, তোমার মুখে পাটা তুলে দেবে। মেয়েকে ভালোবাসবে, কিন্তু এটাই জানবেন টাকার চাবিটা মেয়ের হাতে দেবেন না, তাহলে কিন্তু আপনার সংসার সর্বনাশের পথে চলে গেছে। এটা আমার কথা নয়, তোমরা আবার খারাপ পেও না মা। আমি কোনোদিন মাতৃকে কেন, পিতৃকে কেন, কাউকে আমি নিন্দা করে কোনো কথা বলি না। কথাটা সত্য কিনা একটু যাচাই করে নাও, তাহলে তোমাদের বিশ্বাসযোগ্যটা হবে। মন্দোদরীকে রাবণ বেশি ভালোবেসে মৃত্যুবান দিয়েছিল বলে, রাবণ হতে কিন্তু মন্দোদরীর হাতেই রাবণের মৃত্যুটা হয়েছিল। নাকি ভুল বললাম? যদি রাবণ নিজে গচ্ছিত করে রাখতো, যদি না বলতো, তাহলে কিন্তু রাবণের মৃত্যুটা হতো না। কিন্তু রাবণের মৃত্যু তো হয়েছে পরম পুরুষের হাতে। তোমার আমার মৃত্যু কার হাতে? হ্যাঁ, ভাগবত খুলে দেখো, গোকর্ণের উপাখ্যানে ধুন্দুল নামে একটা ছেলে 3টি মেয়েকে ভালোবাসলো, বিবাহ করলো, কিন্তু সেই 3টি মেয়ে গলায় বাঁশ দিয়ে তাদের মেরে দিয়ে সোনাদানা নিয়ে পালিয়ে গেল। কি একটাও বাইরে কথা বলবো না, যাকো সব শাস্ত্রের কথাই বলে যাব। কেন? তোমরা শাস্ত্র কথা শুনবে বলে এই অধমের কাছে ছুটে এসেছো, আমাকে শাস্ত্রের মঞ্চে দাঁড় করিয়েছো। আমার কর্তব্য মানুষকে ভক্ত রূপে ভগবানের জ্ঞানে দেখে, ভাগবতের চরিত্র আচরণ করে, ভাগবতের কথা কিছু শুনিয়ে দিয়ে যাওয়া। তবেই তো মানুষের হৃদয়টা পাপ থেকে পূর্ণ হয়ে, কুলসিত নাশ হয়ে পরিষ্কার স্বচ্ছ জল হবে। সেই জলের নাম হবে গঙ্গা। গঙ্গায় আমার মা, যেন পদ্মা আমার মা, ভগবান নীলাকাশে দেখতে আছে। জমিদার ছুটে গিয়ে সনকার কাছে করিছে ক্রন্দন, সনকা, সনকা গো, আজকে যাকে এই বৃষ্টিতে ঝড়ে আমি আশ্রয় দিলাম না, সেই বলে গেল নাকি আমার মৃত্যু হতে আর মাত্র 7টা দিন বাকি আছে। তুমি বলতে পারো, যদি সত্যি সত্যি 7 দিনের দিনে আমার মৃত্যু হয়ে যায়, আমি কি নিয়ে থাকবো গো? তার চেয়ে একটা কথা শুনবে, যাও না, আমার মেয়েকে একটু ডেকে আনো। আর সন্ধ্যা হয়েছে, খেয়ে দিয়ে বিশ্রাম করো, আমি কালকে সকালবেলা নয় মেয়েকে ডেকে নিয়ে আসবো। সনকা শুনে ফেলেছে 7 দিনের মধ্যে কিন্তু মৃত্যুটা হবে। তাই জমিদারের কাছে আর মাতাজি ঘুমালো না। কেন জানো? যদি জমিদার আজকে মারা যায় 7 দিনের মধ্যে,
তাহলে ও তো মরে ভূতে আমার গলা টিপে ফেলবে। তার চেয়ে ও আলাদা করে থাক, আমি আলাদা। দেখবে আজকে আমি আপনি আমরা রোজগার করতে পারি বলে আমাদেরকে সবাই ভালোবাসে। এটা ফেলে দেওয়া না। তুমি সংসারে ভালো কাজ করো বলে তোমাকে মানুষ ভালোবাসে। আমি ভালো গান গাইতে পারি বলে আমাকে মানুষ ডেকে নিয়ে আসে। যখন আমিও পারবো না, যখন তোমরাও পারবে না, তখন ওই সংসার তোমাকে বলবে তুমি আমাদের জন্য কি করেছো। কি বলবে না? উপকারের নামই তো হয় শালা। উপকার করলেই তো একটা কিছু পেতে হয়। তাই আজকে জমিদারকে বলতে, জমিদার আলাদা ঘরে ঘুমলো, আর তো ঘুম হয় না, মুখে কৃষ্ণ নাম জপ করছে। গোবিন্দ, যদি সত্যি সত্যি 7 দিনের মধ্যে আমার মৃত্যু হয়ে যায়, প্রভুজি তুমি দাও দর্শন। আশায় আশায় বসে আছি, দুটি পিয়াসী প্রভুজি তুমি দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন। জীবনে জীবনে জনমে মরণে, জীবনে জীবনে জনমে মরণে পারি আমি প্রভু তুমি চন্দ দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন। আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন। প্রভুজি তুমি দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন। কে আছে আমার বলো জীবনে মরণে, শরণ নিয়েছি তোমারই চরণে। তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কে আপন দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন। তুমি ধ্রুব তারা পথের আধারে, তব প্রেম জ্যোতি দেখাও গো আমারে। তুমি ধ্রুব তারা। মানুষ আঘাত পেলে সচেতনার পথ দেখে। মানুষ যখন আঘাত পায় না, তখন সে সচেতনার পথে খুঁজে পায় না। সকাল হয়ে গেল, সনকা তিনি রান্না বান্না করে জমিদারকে না ডাকিয়া তিনি মেয়ের বাড়ি চলে গেলেন মেয়েকে ডাকতে। আর এদিকে জমিদার বসে বসে ভগবানকে ডাকছে গো, আর কেঁদে কেঁদে বলছে তুমি ধ্রুব তারা পথের আধার, তব প্রেম জ্যোতি দেখাও হে আমারে। তুমি ধ্রুব তারা ভগত মাঝারে, তব প্রেম জ্যোতি দেখাও গো আমারে। মীরা কহে প্রভু গিরিধারী নাগর, মীরা প্রভু গিরিধারী নাগর। পারি আমি প্রভু তুমি চন্দ দাও দর্শন। প্রভুজি তুমি দাও দর্শন।
ভগবানের নাম গান গাইছে আর জমিদারের মাথাটাই ঘুরে গেছে গো। জমিদার সদাই কৃষ্ণ নামে পাগল হয়ে গেছে, হরি নামে পাগল হয়ে আত্মহারা হয়ে গোবিন্দ চিন্তায় মগ্ন হয়ে আছে। আর এদিকে মেয়ে গো মেয়ে বাবাকে দেখার জন্য কি করেছে জানো? বাবাকে দেখার জন্য একটু মিষ্টি একটু ফল নিয়ে বাবাকে দেখতে এসেছে। আর দেখতে এসেছে বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তোমার কি হয়েছে? এই তুমি ভালো আছো, তোমার কিচ্ছু হয়নি, এগুলো তোমার মনের ভাব। না আমি মিষ্টি এনেছি বাবা, তুমি একটু খাও। একটু মৌসুমি এনেছি মা, বাবাকে একটু মৌসুমি দাও। কখন মানুষকে ফল দেয় জানেন? হ্যাঁ কি গো? যখন সে খেতে পারবে না তখনই সবাই মিলে ব্যাগে ব্যাগে পেটি পেটি ফল নিয়ে চলে। কেন বলো তো? ফল নিয়ে যাচ্ছি দেখলে পাড়ার লোকে বলবে কি ভক্তি করি, কিন্তু ফল তো খাবো আমি। যার গলায় জল চলে না তার জন্য 200 টাকা দিয়ে আপেল নিয়ে গেলে লাভ হবে তো? ভালোবাসাগুলো দেখেছো? যে আমাদের জন্য এত কিছু করে গেল, শেষে তার গায়ের একটা সামান্য শালের লোভ থাকতে পারবে না বলে সে শালটাকেও নিয়ে অন্ধকারে একটা ছেঁড়া কাঁথা চাপিয়ে দিল। এই তো সংসার। মেয়ে তখন এমনি মায়া কান্নার অভিনয় করে বাবাকে বলছে, বাবা তুমি তো যদি চলে যাও আমার তো আর আশা হবে না। কেন? মা বাবাকে একটু বলো না। তুই বল না, তোর বাবাকে তুই বলবি? বাবা যন্ত্রণায় ভুগছে। 2 দিন কিন্তু হয়ে গেছে, আর কটা দিন? 5টা দিন। বাবার কাছে মেয়েই হয় প্রিয়। হ্যাঁ রে মা, তুই যেমন তোর বাবার কাছেও প্রিয়, আমার কাছেও তেমনি প্রিয়। আমার কাছে শুধু তুই মেয়ে নয়, আমার কাছে তুই আমার মা। আমি যেমন তোর কাছে প্রিয়, তুইও আমার কাছে প্রিয় রে। এ জন্মে দূরে থাকলে কি হবে, আর জন্মে যেন তোকেও কাছে আমি কন্যা রূপে পাই, আর না তুই যেন আমি পুত্র রূপে পাস। বল না মা, এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা চেনা যায় চোখের জলে আর নয়ন দেখলে। 2 চোখ ভরা জল নিয়ে জমিদার বাবুর কাছে তার মেয়ে বলছে, বাবা তুমি যে আমাকে বলেছিলে আমার ছেলেকে একটা সোনার হার দেবে, তুমি যদি না দিয়ে যাও, আর দন্তে সয়াকার আশা আর আর তালবে সয়াকার আশা, এই দুটো আশার মধ্যে তফাৎ আছে। এই আশা আর হবে না। এই আশা বলতে মানে দাদা বৌদির কাছে কি আর আমার চাওয়া আশা হবে? তুমি যখন আমায় কথা দিয়েছো বাবা, তুমি যদি না দাও তোমার জামাই বাবুর কাছে আমায় কথা শুনতে হবে, তার চেয়ে তুমি দিয়ে দাও। জমিদার বাবু তার মেয়েকে নিয়ে গেলেন সোনা দোকানে, আর গিয়ে বলছে, দোকানদার আমার মেয়ে যা চাই ওকে তুমি দিয়ে দাও। বাহ! বলার সঙ্গে সঙ্গে জমিদার বাবু অনুমতি দিয়েছে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে কি করেছে জানো? সেই মেয়েটা বলছে, এক কাজ করো, আমার জন্য একটা ভালো করে পদক দেওয়া চেন, মানে আমি যেমন পদক দেওয়া চেন পরেছি, দেখেছেন তো? তোমার একটা, আমার কথাগুলো দেখেছি। হ্যাঁ, আমার পদকের কাছে কারোর পদক টিকবে না, এটা আমার গর্ব। কি? আর এই হারকে কেউ চুরিও করবে না। তোমাদের গলায় যেটা আছে সকলের কিন্তু লোভ আছে। বোধক পাড়া পেরিয়ে রাস্তায় উঠলেই হরিবল তুমি হবে, আর আমি সকলে কাজে হরিবল বলে। কেন না? তোমরা যে সোনা পরেছো ওটা নকল সোনা, আর আমি যে সোনাটা পরেছি এটাই জগতের আসল সোনা।
কারণ মানুষ সকলে নকল সোনা নামার জন্য ছোটে, আসল সোনা কেউ পড়ে না। এটাই যে আসল সোনা সেটা তো কেউ জানে না। নিতাই গৌর হরি বল, হরি বল। এবারে হয়েছে কি, সে নিজের জন্য নিল, জামাইয়ের জন্য নিল, ছেলের জন্য নিল, ভবিষ্যতে যদি আবার কেউ হয় তার জন্য নিল। নামার পরে বাবাকে কি বলছি জানো? বাবা আমি এখন আসি, আমি যথা সময় চলে আসবো। যথা সময় মানে হ্যাঁ, যখন মরে যাবে খবরটা পাবে তখন মেয়ে আসবে। বলো এই লীলা শুনেছো? হ্যাঁ, আজকে আপনাদের এই বোধক পাড়াতে অনেক মানুষ আছে যারা বেঁচে থাকতে বাবা মাকে দুটো খেতে দেয় না। তারা অনেক বড় বড় কথা বলে, তাদের কথার এক একটা কথা যেন 1 লক্ষ টাকা দাম। ভালো পোশাক পরলে যদি ভদ্রলোক হওয়া যেত, তাহলে কেউ বিদ্যাসাগরের মতো ধুতি পরে আদর্শমান হতো না রে। বেঁচে থাকতে 1 মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়া বোধক পাড়ার লোকে। ও দান নয় রে, ওটা পুণ্য হলো না, ওটা আরো বেশি পাপ হলো রে। কারণ যে তোমাকে পৃথিবীতে আনলো, যে তোমাকে বুকের সুধা দিয়ে বড় করলো, তাকে যদি দুটো খেতে না দিতে পারলে পাড়ার লোক খাইয়ে তোমার কোনো লাভ আছে কি? কোনো লাভ নাই। তাই বলি ভাই, ভুলে যাও সব কথা। স্ত্রী হারিয়ে গেলে যেমন স্ত্রীও পাওয়া যাবে না, অনেকে বলে স্ত্রী হারালেও স্ত্রী পাবে না, স্ত্রী হারিয়ে গেলেও যেমন স্ত্রী পাওয়াও যাবে না, তেমনি মা বাবা হারিয়ে গেলেও মা বাবা পাওয়া যাবে না। তবু শাস্ত্র বলেছে স্ত্রী হারিয়ে গেলেও তবু স্ত্রী পাওয়া যাবে, কিন্তু মা বাবা হারিয়ে গেলে পাওয়া যাবে। তাই এদের মতো বন্ধু, এদের মতো দরদীয় মানুষ আর নেই, তাই এদের একটু সেবা করো গো। তোমার জন্য বাবা মা এত কষ্ট করলো, তাদের দুঃখ দিয়ে তুমি বড়লোক হতে যেও না, এতে তোমার অনেক কষ্ট ক্ষতি হতে পারে। মেয়ে তো সোনাদানা নিয়ে চলে গেল, স্ত্রী বায়না ধরলো হাঙরের মুখ একটা বালা পড়বে, তুমি যদি না দাও, তুমি চলে গেলে ছেলে কি আমায় করে দেবে। বাবা ভীম পলসে কিংবা দরবার তরির আগে গাইল, বা কেদার দরবার কানাড়ায় গাইল, এমন করে অভিনয় করলো, জমিদার বলে দিয়েছে দোকানদারকে আমার স্ত্রী সনকা কিনে দিয়ে দাও। বাহ, জমিদার বাড়ি এসে গেল গো, বুকটা তার ভেঙে গেল। যেই মেয়েকে এত ভালোবাসতো, আর সেই মেয়ে বলছে যথা সময় আসবে। বাহ, সব কিছু ভুলে গিয়ে এবার দুই ছেলেকে চিঠি লিখে দিয়েছে। ছেলে দুটোর নাম, একজনের নাম সমরেশ, সময় দেয় রেশ, আর একজনের নাম অমরেশ। কথাগুলো ভালো করে জানবে। সমরেশ মানে কি? আমাদের প্রাণবায়ু কিন্তু সময় রেশ দেবে, অসময় রেশ দেবে না। আর অমরেশ মানে আমার দেহ ভাবে, আমার যৌবন ভাবে আমি অমর, আমি বুড়ো হব না, অমরেশ। হ্যাঁ, সাদা চুল তুললে আর কলপ করলে যদি তুমি যুবক হয়ে যেতে, তাহলে ভগবানের খাতাতে তাহলে তো নামটা পাল্টে তোমার 12 বছর বয়সটা লিখে দিতে। নাকি কোনো কিছু দিয়ে কোনো কিছুকে ঢাকানো যায় না। এইবারে দুটি ছেলের নাম সমরেশ আর অমরনেশ, একজনের নাম অমর, একজনের সমরেশ। দুটি ছেলে চলছে গো বাবার টেলিগ্রাফ পেয়ে। বাড়ি এসেছে, বাড়ি এসে বলছে বাবা, ও বাবা তোমার কি হয়েছে গো, তুমি কাঁদছো কেন? আহা, সন্তানের চোখে তো জল কম আসবে,
কিন্তু সে যে বাবা, সারাদিন কাজকর্ম করে এসে যখন খোকাকে কোলে নিত তখন তার কষ্টটা যে ভুলে যেত। আজকে সেই বাবা ছেলেগুলো বড় হয়েছে বলে তার ছেলে গান গাইতে যাচ্ছে দেখে বাবা কাঁদছে। আমি একদিন কত গেয়েছি, আজ আমি গাইতে পারি না, আমার খোকা গাইতে যাচ্ছে। গোবিন্দ, তুমি আমার খোকার মঙ্গল করো। খোকারে, আমি তোদের কেন ডেকেছি জানিস? আজকে 3 দিন হলো